ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত বরবাদ সিনেমা। মুক্তির পর থেকে হইচই পড়ে গেছে চারদিকে। এই সিনেমার মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক হয়েছে মেহেদী হাসান হৃদয়ের। সাধারণ দর্শকদের পাশাপাশি অভিনয়শিল্পী নির্মাতারাও সিনেমাটি দেখে প্রশংসা করছেন। বক্স অফিসেও ভালো করছে এটি। অন্যদিকে ঈদে মুক্তি পাওয়া বরবাদ সিনেমায় অভিনয় করায় ডালিউড সুপারস্টার শাকিব খানকে কটাক্ষ করে ক্ষোভ প্রকাশ করেছেন পরিচালক ও প্রযোজক মোহাম্মদ ইকবাল। ডালিউড সিনেমা ও সমাজ নিয়ে হতাশ তিনি। জাতি শিখল কি? আমরা রাজ্জাক সাহেব থেকে, আলমগীর সাহেব থেকে, ফারুক সাহেব থেকে, সোলানা সাহেব থেকে। শাকিব খান প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, মেগাস্টারকে এসব ফালতু কথা আমার সামনে বলবেন না। তার কথায় 10টা হল থাকে নাকি 20টা হল, ঈদের সময় 1000 হল খুলে এসে কেউ বলতে পারবেন না এই বাংলাদেশের মেগাস্টার। আমি একজন বাংলাদেশের এত বড় স্টার, আমি সব কিছু, হ্যাঁ, এটা পাবলিক বলে না, কিছু সাংবাদিকরা আর কিছু ইউটিউবরা বলে। সংবাদ মাধ্যমে বিশেষ এক সাক্ষাৎকারে ইকবাল বলেন, দেশের সিনেমা জগতে যখন সে একজন সুপারস্টার, তিনিই সব, তখন তার ভেবেচিন্তে কাজ করা উচিত। বরবাদ সিনেমা থেকে দর্শক কি মেসেজ পাচ্ছে এটা তার ভাবা উচিত ছিল। আমি যেভাবে কোকেন টানা দেখাইছি, যেভাবে আমি কোবা দেখাইছি, যেভাবে আমি পুলিশগুলো ব্রাশ ফায়ার করে মারছি, যেভাবে আমি রেপ দেখাইছি। সাকিবের উদ্দেশ্যে এ প্রযোজক বলেন, ভক্তরা তাদের প্রিয় স্টারকে পর্দায় যেভাবে দেখে সেটি সমাজে মারাত্মকভাবে প্রভাব ফেলে। তাই পর্দায় একজন অভিনেতার কিভাবে আসা উচিত সেটা বিবেচনায় রাখা জরুরি। আমি তাকে কোনো উপদেশ বা পরামর্শ দিতে চাই না, কারণ আমি মনে করি যদি বুঝতে চায় তবে আমার থেকে সে অনেক ভালো বুঝবে। আমার কোনো পরামর্শ দরকার নাই, সে অনেক ভালো বুঝবে। ঢাকাই সিনেমার আলোচিত প্রযোজক মোহাম্মদ ইকবাল সাক্ষাৎকারে বলেন, এখন তো মুভি নিয়ে অনেক চিন্তা করতে হয়, কারণ মোবাইলে এখন হলিউড বলিউডের সব কিছু দেখতে পাওয়া যায়। এখন গতানুগতিক বাংলা সিনেমা ওইভাবে চলবে না। অনেকে অনেক কিছু মনে করে যে সত্য কথাটা বলতে চাইলেও পারে না, আমি সেটা সাহস করে সত্য কথা বলছি। ইকবালের ভাষ্য, একটা বিবেক নিয়ে আমি কথা বলছি যে বাংলাদেশের সিনেমা যদি ভালো অবস্থানে থাকতো তো সিনেমা হল বাড়ত, দিন দিন কমে কেন? সেন্সর বোর্ডের উপর ক্ষোভ প্রকাশ করে এই পরিচালক বলেন, আমি বুঝলাম না যে সিনেমায় প্রকাশ্যে কোকেন টানা দেখানো হয়, মানুষকে কোপানো দেখানো হয়, পুলিশদের ব্রাশ ফায়ার করে মেরে ফেলা দেখানো হয়, যেভাবে দর্শন ও অশ্লীলতা দেখানো হয়, সেই সিনেমা সেন্সর পায় কিভাবে? এই সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তির পর যুব সমাজ কি প্রভাব পড়বে, জাতি কি শিখছে, তা একদমই ভাবা হয়নি বলে মনে হয়। অনন্ত বর্ষাকে নিয়ে কিল হিম ছবিটি দিয়ে পরিচালক হিসেবে অভিষেক ঘটে মোহাম্মদ ইকবালের। পরিচালক হিসেবে প্রথম সিনেমা কিল হিম মুক্তির পর বেশ সুনাম কুড়িয়েছেন তিনি। উমর ফারুক, ঢাকা প্রকাশ।